বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠীর মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা দেখা গেছে। তাদের মূল আক্ষেপ হল, ঘোষণাপত্রে কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার উল্লেখ নেই এবং তাদের দাবিগুলো যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। ঘোষণাপত্র নিয়ে হতাশার মূল কারণ: জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বর গণহত্যা এবং পিলখানা হত্যাকাণ্ড এর মতো সংবেদনশীল বিষয়গুলোর সরাসরি উল্লেখ না থাকায় অনেকে ক্ষুব্ধ হয়েছেন। তাদের মতে এই ঘটনাগুলো দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর বিচার হওয়া উচিত। কোন কোন রাজনৈতিক দল হতাশ? ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের এই দলটি ঘোষণাপত্রে শাপলা চত্বরের ঘটনার উল্লেখ না থাকায় হতাশা প্রকাশ করেছে। তারা এটিকে ইতিহাসের প্রতি বৈষম্যমূলক বলে মনে করে এবং এই ঘটনার বিচার দাবি করে। হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলামও 2013 সালের 5ই মে শাপলা চত্বরে ঘটে যাওয়া ঘটনার বিচারের প্রতিশ্রুতি না থাকায় অসন্তোষ জানিয়েছে। তাদের মতে এটি তাদের আন্দোলনের মূল দাবির সাথে সঙ্গতিপূর্ণ নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে যে ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সঠিকভাবে প্রতিফলিত হয়নি। তারা নির্বাচনের আগে হত্যাকাণ্ডগুলোর বিচার এবং সংস্কারের দাবি জানিয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই দলও নির্বাচনের আগে হত্যাকাণ্ডগুলোর দৃশ্যমান বিচার ও সংস্কারের দাবি তুলে ধরেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু অংশ, আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সহ অনেকেই বলেছেন যে ঘোষণাপত্রে তাদের প্রত্যাশার সম্পূর্ণ প্রতিফলন ঘটেনি। সংক্ষেপে, এই দলগুলো মনে করে যে জুলাই ঘোষণাপত্র তাদের মূল দাবি ও দেশের কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।